আমাদের বনদস্যু মুক্ত হলি এই ফাঁকে আমাদের মানে সরকার থাকতেই বনদস্যু তুলি নিল, যেমন আমরা 1-2 বছর আমরা খুব গা খেলি, আমরা ভালো কামাই করতে পারি না। আমাদের টাকা পয়সা 10 টাকা হতো, 5 টাকা খরচ হতো, 5 টাকায় নিয়ে বাড়ি ছেলেপিলে খাতে দিতে পারতাম, কিন্তু এখন ওইটা আর হচ্ছে না, জলদস্যু বেশি। প্রতি বছরের ন্যায় 2026 সালেও 1 এপ্রিল আজকে হচ্ছে সুন্দরবনে ময়ালদেরকে মধু আহরণের জন্য পাস পারমিট দেওয়া হচ্ছে। এবং এখানে আমি যেহেতু এই অঞ্চলের মানুষ হিসাবে আসলে আমার এই যে ময়ালদেরকে নিয়ে কিছু বলার আছে। এক্ষেত্রে আমি বলবো এই ময়ালরা সুন্দরবনে যায়, এই সুন্দরবনে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে থাকে। আমি যদি ওভাবে বলি, এখন বর্তমান সময় বনদস্যুর প্রচুর পরিমাণে প্রভাব। তো আমাদের যে নতুন আমাদের মন্ত্রী মহোদয় আসছেন, তো মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে বা আমাদের চাওয়া থাকবে যে এই যে বনদস্যুকে কিভাবে সুন্দরবন থেকে নির্মূল করা যায়, এবং এই যে সুন্দরবনের জেলে বাওয়ালি মোয়ালি যারা সুন্দরবনের উপরে জীবন নির্বাহ করে, তারা যেন সুস্থভাবে সুন্দরবন থেকে জীবন নির্বাহ করতে পারে। এছাড়াও আমার আরেকটা অনুরোধ থাকবে বন বিভাগের প্রতি, যেহেতু সুন্দরবনে লং টাইমের জন্য পাস পারমিট নিয়ে এই মোয়ালরা মধু সংগ্রহ করতে যায়, এক্ষেত্রে যদি স্টেশনগুলোতে, সুন্দরবনের ভিতরে যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা যেতে পারে এই মোয়ালদের জন্য, সেক্ষেত্রে তারা সুন্দরবনের ভিতরে অনেক মোয়ালরা অসুস্থ হয়ে পড়েন, তারা এখানে সেবা পাবেন। চট্টগ্রাম থেকে এসেছি, প্রায় 15 বছর ধরে এই অনুষ্ঠানে আসি এবং গত 1 যুগ ধরে এই অনুষ্ঠানটাকে একটা জাতীয় পর্যায়ে রূপ দেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছিলাম। তো এবার আমার কাছে আনন্দ লাগছে, এইবার এই প্রথম একজন মন্ত্রী আমাদের এই মাওয়ালদের এই মধুকাটা অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানের একটা পূর্ণতা দিতে পেরেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। 2 মাস মধু আহরণের জন্য যাচ্ছি, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন। তারপরে দেখা যায় যে আমাদের হাতে বিপদ শিবদ আছে, জঙ্গলগিরি জলদস্যু আছে, তারপরে সুন্দরবনের নদীতে বাঘ আছে, নদীতে ডাঙার বাঘ আছে, নদীতে কুমির আছে, তার জন্য খুব সমস্যা আমাদের। শুধু আমরা বড় বড় বুলি শুনতে পাই যে সুন্দরবনে অভিযান হবে বা ডাকাত মুক্ত হবে, কিন্তু এর কোনো ফল এই উপকূল এলাকার মানুষ এই জেলে বাওয়ালি পায় না। আপনারা এখানকার যারা মানুষ আছে, বনদস্যুকে নিয়ে অনেক কথা হয়েছে। বনদস্যু কিন্তু আমাদের সমাজের একটা অংশ, কিন্তু বনদস্যু বলেন, জলদস্যু বলেন, তারা কিন্তু আমাদের আশেপাশে বিরাজ করছে। আমরা যদি সামাজিকভাবে সচেতন হই, আমরা যদি রুখে দাঁড়াই, তাহলে কিন্তু তারা টিকতে পারবে না। এখানে 500 মানুষ আছে বনদস্যুদের বিরুদ্ধে, একটা জনপদে 2 জন 3 জন 4 জন এরকম করে লোক আছে। আপনারা যদি সাহস ভূমিকা রাখেন, সঠিক পদক্ষেপ নেন, তাদেরকে শনাক্ত করেন, প্রশাসনকে সত্যিকার অর্থে সহযোগিতা করেন, নিজের আত্মীয়তা পরিচয় বাইরে এসে যদি কাজ করেন, তাহলে এটা অনেকভাবে কিন্তু এটাকে রক্ষা করা সম্ভব। আপনি যখন দেখছেন আপনার ভাই জলদস্যু, তখন আপনি তার বিরুদ্ধে কথা বলছেন না। আপনার চাচা জলদস্যু, তখন আপনি তার বিরুদ্ধে কথা বলছেন না। আপনি শুধু দোষ দিচ্ছেন প্রশাসনকে। আমরা আসলে দোষারোপ করা অনেক সহজ, কিন্তু সত্যি কথা আমরা যদি দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু সম্ভব। স্বার্থ উদ্ধার ছাড়া, ভাগ্য উন্নয়ন ছাড়া আমরা অধিকাংশ মানুষ বুঝি না, কিন্তু আমি তাদের একজন। তো এই জন্যই কিন্তু আমাদের এই মূল সমস্যাটা। কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হলে, সত্যিকার অর্থে বনদস্যু মুক্ত করতে হলে প্রশাসন ভূমিকা রাখবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সরকার গঠন করছি 17 ফেব্রুয়ারি। আমি 22 ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউসে র্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌ পুলিশ, আমাদের সেনাবাহিনী সহ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা 3 জেলার এসপি, ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয় সহ আমরা বৈঠক করেছি। আমরা সুন্দরবন জলদস্যু মুক্ত করার জন্য আমি কাজ করেছি। আপনারা এখানকার যারা মানুষ আছে, বনদস্যুকে নিয়ে অনেক কথা হয়েছে। বনদস্যু কিন্তু আমাদের সমাজের একটা অংশ, কিন্তু বনদস্যু বলেন, জলদস্যু বলেন, তারা কিন্তু আমাদের আশেপাশে বিরাজ করছে। আমরা যদি সামাজিকভাবে সচেতন হই, আমরা যদি রুখে দাঁড়াই, তাহলে কিন্তু তারা টিকতে পারবে না। এখানে 500 মানুষ আছে বনদস্যুদের বিরুদ্ধে, একটা জনপদে 2 জন 3 জন 4 জন এরকম করে লোক আছে। আপনারা যদি সাহস ভূমিকা রাখেন, সঠিক পদক্ষেপ নেন, তাদেরকে শনাক্ত করেন, প্রশাসনকে সত্যিকার অর্থে সহযোগিতা করেন, নিজের আত্মীয়তা পরিচয় বাইরে এসে যদি কাজ করেন, তাহলে এটা অনেকভাবে কিন্তু এটাকে রক্ষা করা সম্ভব। আপনি যখন দেখছেন আপনার ভাই জলদস্যু, তখন আপনি তার বিরুদ্ধে কথা বলছেন না। আপনার চাচা জলদস্যু, তখন আপনি তার বিরুদ্ধে কথা বলছেন না। আপনি শুধু দোষ দিচ্ছেন প্রশাসনকে। আমরা আসলে দোষারোপ করা অনেক সহজ, কিন্তু সত্যি কথা আমরা যদি দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু সম্ভব। স্বার্থ উদ্ধার ছাড়া, ভাগ্য উন্নয়ন ছাড়া আমরা অধিকাংশ মানুষ বুঝি না, কিন্তু আমি তাদের একজন।
তো এই জন্যই কিন্তু আমাদের এই মূল সমস্যাটা, কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হলে, সত্যিকার অর্থে বনদস্যু মুক্ত করতে হলে প্রশাসন ভূমিকা রাখবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সরকার গঠন করছি 17 ফেব্রুয়ারি। আমি 22 ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউসে র্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌ পুলিশ, আমাদের সেনাবাহিনী সহ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা 3 জেলার এসপি, ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয় সহ আমরা এখানে বৈঠক করেছি। আমরা সুন্দরবন জলদস্যু মুক্ত করার জন্য আমি কাজ করেছি।